হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো 40 সাইজ ব্র্যাকেট ব্লাউজের ফর্মা তোমরা কিভাবে কাটিং করবে। আমার চ্যানেলে অবশ্যই কাটিং স্টিচিং দুটোই ভিডিও দেওয়া আছে। আজকে শুধু ফর্মা কাটিং এর ভিডিও তোমাদেরকে দেবো। তোমরা মনোযোগ সহকারে দেখো কিভাবে 40 সাইজের ফর্মা আমি কাটিং করব। আমি তার জন্য মাপ নিয়ে নিয়েছি। পুট হচ্ছে 14, ছাতি 40, 46। 40 হচ্ছে লোয়ার ছাতি, যে ছাতির মাপে আমরা ব্র্যাকেট ব্লাউজ বানাবো। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি হয় সেটা হচ্ছে লোয়ার ছাতি, সেটা হচ্ছে 40। আর আপার ছাতি হচ্ছে যেটা ফুল বেস্টের ছাতি হচ্ছে 46। এই মাপটা আমাদের অবশ্যই লাগবে। কেন, কিভাবে আমরা কটুরি বানাবো তার জন্য এই আপার ছাতির মাপটা আমাদের প্রয়োজন। আমরা মাপজোক আমরা বানাবো, কাটিং করব 40-এর মাপে, ফিনিশিং করব 40-এর মাপে। কোমর 36, ঝুল 14, মৌরাস 18, পয়েন্ট হচ্ছে 11। সামনের ডিপ 7.5, সামনের ডিপ 7.5, আর পেছন ডিপ হচ্ছে উপর থেকে 8। হাতা আমি দেখাচ্ছি না, হাতা ভিডিও আমার দেওয়া আছে, হাতা কাটিং এর ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে। অবশ্যই প্রতিটা ভিডিওর সাথে হাতা কাটিং দেওয়া থাকে, তোমরা দেখে নিও কিভাবে আমরা হাতা কাটিং করে তোমাদের প্রয়োজন মতো হাতা কাটিং করবে। সব হাতার ভিডিও আমার দেওয়া আছে। সবার প্রথমে আমি একটা ডাইরেক্ট কাপড়ে কাটিং করা যায় না। ব্র্যাকেট ব্লাউজ কাটিং করলে ভালো হয় না, কিন্তু ফর্মা কাটিং করলে সেটা কিন্তু পারফেক্ট হয়। তাই জন্য ফর্মা করে, ব্র্যাকেট ব্লাউজের জন্য ফর্মা করে রেখে দেওয়া হয়। সবার প্রথমে আমি মাপ নেব। এই ব্যাক পার্ট কাটিং করব। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি নেবো। ঝুল হচ্ছে 14, একে 15 ইঞ্চি। এখানে 15তে আমি দাগ দিলাম। এবার পুট হচ্ছে 14, পুট 14, সেখানে আমি 12 পুটে কাটিং করব। পিঠের ডিপটা আমি উপর থেকে 8 ইঞ্চি নিয়েছি, সেই জন্য 2 ইঞ্চি মাইনাস করলাম। মাইনাস করে 14 জায়গায় সেটা 12তে কাটিং করলাম। 12-র অর্ধেক এখান থেকে 6 আমি দাগ দিয়েছি। দেখো এখান থেকে 6, আবার একটা আমি এখান থেকে 6 দাগ দেবো। এইভাবে 6 আরো একটা দাগ দেবো। এবার এখান থেকে যেটা নামাবো এটা হচ্ছে 6.5 নামাবো। এখানে 6.5 নামিয়ে দিলাম। এটা নামানোর জন্য ছাতিকে 6 দিয়ে একটা ফর্মুলা ব্যবহার করতে হয়। ছাতিকে 6 দিয়ে ভাগ করে যেটা হবে, একটা ফর্মুলা আমি এই ব্র্যাকেট ব্লাউজের কাটার জন্য একটাই ফর্মুলা ব্যবহার করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করবে যেটা হবে সেটা এখানে নামাবে। নামিয়ে যদি ফিতে দিয়ে দেখবে যদি কম বেশি হয়, এটাও আপ ডাউন করে নেবে। হাফ ইঞ্চি তুলে নেবে, না হাফ ইঞ্চি নামিয়ে নেবে। দেখো এখানে ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ নিয়ে নেবো। 40 ছাতি, 4 × 10 = 40, এই 10। এবার ফিতেটা এইভাবে এখান থেকে হাফ ইঞ্চি এখানে, না হাফ ইঞ্চি না, 2 সুতোর মতো আমি শোল্ডার ডাউন দেবো। তারপরে এখানে সেলাই যে মার্জিন যাবে সেখান থেকে ফিতেটা ধরবে। ধরে এইভাবে দেখবে তোমাদের 18 বগল মোহরা থাকলে সেখানে 17 আনতে হবে, তারপরে কিন্তু 18তে চলে আসবে। দেখো 17তে এসছে, এইভাবে দেখবে, এইভাবে ঘুরিয়ে, এইভাবে তো গলায় দেওয়া, এইভাবে ঘুরিয়ে দেখবে 17 এসছে কিনা। চলে এসছে আমার 17, তাহলে 18তে চলে আসবে। এইভাবে 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম, করে এইভাবে একটা গোল শেপ দিয়ে দেবে। এবার ঝুলের যে দাগটা আমি দিয়েছিলাম, ঝুলের দাগ বরাবর আমি সোজা একটা লাইন টেনে দেবো। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করবে। কোমর হচ্ছে 36, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9। এই যে 9, 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো, 9 হয়ে গেল। এবার আমি এক্সট্রা নেবো, এখান থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো। 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখলেই যথেষ্ট। এই 2 ইঞ্চি কাপড় আমরা মাপযোগ করে যখন বাদ দেবো, কিন্তু এই 2 ইঞ্চি বাদ দেবো। সামনের পাটে কিন্তু আমি হাফ ইঞ্চি বেশি নেবো, কিন্তু আমি এখানে ব্যাক পার্টে যেটা নিচ্ছি সেটাই কিন্তু মাপযোগ করে বাদ দিয়ে আমরা মাপে ফিনিশিং করব। পাঁচের গলা নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। সেলাই করে যাবে 2.5 ইঞ্চি, 3 সুতো বা 2 সুতোর কাছাকাছি। এটা যাবে এখানে, শোল্ডার থাকবে 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকে একটু 1 সুতো কম থাকবে। এবার দেখো এটা ব্যাক পার্ট কাটিং করছি। এবার ডিপ উপর থেকে 8, 8 মানে আমি 8.5 দেবো। হাফ ইঞ্চি শোল্ডার জয়েন্টে যাবে 8.5। এইভাবে তোমরা গোল করতে পারো, পান করতে পারো, ঠিক আছে? তোমরা এইভাবে এটা পানও করতে পারো। এইভাবে পান করলে এইভাবে তোমরা পান করে দেবে, পান শেপ দেবে, যেরকম খুশি তোমার ব্যাক পার্টে ডিজাইন দিতে পারো। গোল করলে গোল দিতে পারো। এবার এটা 2 সুতো যে শোল্ডার ডাউনটা সেটা আমি দিয়ে দিলাম এখান থেকে। ব্যাক পার্টে এখান থেকে একটা 4.5 ইঞ্চি, এখান থেকে 4.5 ইঞ্চি উপর থেকে একটা তোমরা
এইভাবে টেকিং দিয়ে দেবে, 3 সুতো করে টেকিং দিয়ে দেবে। এটা 3 সুতো করে টেকিং, তার জন্য এখানেও 6 সুতো কিন্তু বাড়িয়ে নেব। টেকিং 3 সুতো করে দিলাম, 6 সুতো এটাও আমি টেকিং এর জন্য বাড়িয়ে নিলাম। দেখো ব্যাক পার্টের ড্রয়িং কমপ্লিট। এটা আমি কাটিং করে নেব। ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে, এবার আমি ফ্রন্ট পার্টের ড্রয়িং করব। ফ্রন্ট পার্ট কাটার জন্য যে সাইজই কাটো না কেন সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে নেবে। এইভাবে শাড়ির সামনে থেকে আমি আগে 1.5 ইঞ্চি ছেড়ে নিলাম, সোজা লাইন টেনে দিলাম। কিভাবে কাটিং করছি অবশ্যই তোমরা দেখো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক কিন্তু অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে রেখো। যারা আমার নতুন চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। যেভাবে কাজ দেখাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারবে। আমার চ্যানেলে ভিডিওগুলো গিয়ে দেখো। আর সাবস্ক্রাইব করলে কি হয়, আমাদের ভিডিও দেওয়ার জন্য আরও আমাদের উৎসাহ বাড়ে। ভিডিও দেওয়ার জন্য উৎসাহ আরও 3 গুণ 1000 গুণ বেড়ে যায়, যে তোমাদেরকে শেখানোর জন্য। দেখো আমি পুট নিয়েছিলাম 12, তার অর্ধেক 6। এখানেও দেখো 6, এখান থেকে আমি 6.5 নামিয়েছিলাম। এই দাগটা টেনে দিলাম। একটা তালপাটের শেপ দেওয়ার জন্য আমি ভেতর দিকে প্রায় 1 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিলাম। এইভাবে দাগ দিলাম 1 ইঞ্চিতে। এখানে একটা পয়েন্ট করলাম, এই পয়েন্টটা 1 ইঞ্চিতে করলাম, করে শেপ দিলাম। এখান থেকে একটা এইভাবে 6 সুতোর গ্যাপে একটা এইভাবে শেপটা দেবে, ঠিক আছে। 7 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম। এই 1.5 ইঞ্চি ছেড়ে কিন্তু মার্জিন হবে এবার। 10, 40 ছাতি 10। আর ঝুলটা আগে নিয়ে নিই, তোমাদের ঝুল বলা হয়নি। সামনের পার্ট কাটার জন্য ঝুল প্লাস 4 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 14 আর 4 18। এই 18তে আমি নিয়ে নিলাম এখানে ঝুল। এই লাইনটাকে সোজা করে নেব। কোমর 36, 4 9 36, 4 ভাগের 1 ভাগ 9। এই লাইনটা আমি টেনে দিলাম। এবার দেখো 2 ইঞ্চি, এখানে হচ্ছে আমি 2 ইঞ্চি ব্যাকপার্টের এক্সট্রা নিয়েছিলাম কাপড়, এখানে 2 ইঞ্চি নেবো। তারপরেও হাফ ইঞ্চি নেবো, ওটা সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে। কিন্তু মাপজোক করে ফিনিশিং করবো 2 ইঞ্চি। এই হাফ ইঞ্চি আরও এক্সট্রা নিলাম। এবার সামনের ডিপ 7.5। এই যে 7.5 মানে 7.5ই দেবে। এখানে যেটা থাকবে সেটাই আমরা দেবো, না হলে কিন্তু বেড়ে যাবে। জয়েন্টে যতই যাক বেড়ে যাবে কাপড় কাটিং করার পরে। 2.5 ইঞ্চি পাশে গলা, এখানেও 2.5 ইঞ্চি একটা সোজা করলাম। এই দাগগুলো আমি সোজা করে দেবো। এইখানে দেখো, এইখান থেকে সাইড থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে। এইখান থেকে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি পয়েন্ট করলাম সাইড থেকে। এই 1 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এই উপর থেকে কিন্তু এইভাবে তোমরা 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করবে এখানে, ঠিক আছে। উপর থেকে 6 ইঞ্চিতে পয়েন্ট করবে। করার পরে এই যে এখান থেকে তোমরা কি করবে, একটু ভেতর দিকে ঢোকাবে এইভাবে, হাফ ইঞ্চি মতো ভেতর দিয়ে ঢুকিয়ে এইভাবে সুন্দর করে গোলাইটা করবে। তাহলে কিন্তু সুন্দর শেপ আসবে গলার। এই শেপের উপরেই কিন্তু গলার শেপটা সুন্দর আসবে, গলা ফিনিশিং ভালো হবে। এবার হচ্ছে এই যে দাগটা আছে, শেপের দাগটা না, উপরে দাগটা, আর এই কোণটা থেকে 2.5 ইঞ্চি এই ভেতরে এই কোনাকুনি একদম 2.5 ইঞ্চিতে পয়েন্ট করবে। এই পয়েন্টটা করলাম, পরে পয়েন্টগুলো আমি বোঝাবো। একটা পয়েন্ট, দুটো পয়েন্ট করে রাখলাম, ঠিক আছে। এখান থেকে এবার হচ্ছে বাস পয়েন্ট হচ্ছে আমার 11। এই যে বাস পয়েন্ট 11, 11তে দাগ দিয়ে এটা লাইনটা সোজা করে দেবো। এই লাইন থেকে 4 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করব।
4 ইঞ্চি নিচে একটা লাইন করবো আর এটা বেল্ট পার্টের জন্য লাইনটা হচ্ছে, কিন্তু 4 ইঞ্চি নিচে করলাম, বাস পয়েন্টের লাইন থেকে 4 ইঞ্চি নিচে করলাম। এখান থেকে হাফ ইঞ্চি উপরে বা 6 সুতো উপরে তোমরা তুলে দিতে পারো। তা আমি 6 সুতোই দিলাম, 6 সুতো উপরে এইভাবে তুলে দিলাম, দিয়ে এটাকে শেপ দিয়ে দিলাম, এটা বেল পার্ট শেপ দিয়ে দিলাম। এবার ছাতিকে 6 দিয়ে ভাগ করব, ফর্মুলা ইউজ করছি এখান থেকে। এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করে বগল মোড়ের জন্য নামিয়েছিলাম, সেইটা হচ্ছে একই ফর্মুলা। ছাতিকে 6 দিয়ে ভাগ করলাম, করে এখান থেকে এই যে 1.5 ইঞ্চি ছেড়ে এখান থেকে ছাতিকে 6 দিয়ে ভাগ করে যা হবে এখানে নিলাম 6.5 2 সুতো হয়েছে। 6.5 2 সুতো আরো হাফ ইঞ্চি, এখানে 6.5 2 সুতোতে দাগ দিলাম, 6.5 2 সুতোতে একটা দাগ দিয়েছি ছাতিকে 6 দিয়ে ভাগ করে। এখানেও তাই করব, 6.5 2 সুতোতে ছাতিকে 6 দিয়ে ভাগ করে তাই করলাম, কিন্তু এটার মিডিল করব 6.5 2 সুতো, এটা এনে ভাঁজ করে এটা একটা মিডিল পয়েন্ট করবে, এইভাবে মিডিল একটা পয়েন্ট করে দেবে। এই পয়েন্ট করে দেওয়ার পরে এই পয়েন্টের নিচে এখানে সরাসরি নিচে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবে, ঠিক আছে। এই যে দাগটা করলাম, এই যে পয়েন্টটা করলাম, এর হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করবে, এর হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করবে। এই যে পয়েন্টটা করেছি এখান থেকে যেটা নিয়েছিলাম, যেটা দেখালাম আগে, এরও হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করবে। আর এখান থেকে এই যে পয়েন্টটা করেছি এটা একটা মার্কিং করলাম, এর হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবে, একদম সোজাসুজি কিন্তু দেখবে না, এর 1 ইঞ্চি উপরে কিন্তু আরো একটা পয়েন্ট করবে। এখান থেকে 1 ইঞ্চি উপরে দেখো, এগুলো 1 ইঞ্চি, এই যে 1 ইঞ্চি, এটা দেখো হাফ ইঞ্চি, ঠিক আছে। এই যে এখান থেকে হাফ ইঞ্চি, এখান থেকে আগে করেছি 2.5 ইঞ্চি, আর উপর থেকে এখানে 6 ইঞ্চিতে করেছিলাম, ঠিক আছে। এবার এসে এই যে বাস পয়েন্টের লাইনটা, এখান থেকে কি করব 1 ইঞ্চি উপরে আর এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করবো। ব্যাস, পয়েন্টগুলো কমপ্লিট। এবার পয়েন্টগুলো জুড়ে দেবো। কিভাবে জুড়বো দেখো, এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টটা আমি এই পয়েন্টে জুড়ে দিলাম, এই পয়েন্টটা এই পয়েন্টে জুড়ে দিলাম। এবার এই পয়েন্টে এখানে জুড়বো, এই পয়েন্টে এখানে জুড়বো, এই জুড়ে দিলাম, পয়েন্টে এখানে জুড়ে দিলাম। এবার এই লাইনটা দেখো, এই যে এই লাইনটা করেছি, এটা কিন্তু না, এই পয়েন্টটা কিন্তু না, এটা কিন্তু মাপযোগের জন্য মিডিল একটা, এটা সেন্টার পয়েন্ট করার জন্য এটা করেছিলাম। এগুলো সব সেলাই মার্জিনে যাবে, ওই জন্য এক্সট্রা নিয়েছি। এবার এই এই কটা লাইন পরপর যেটা হয়েছে লাইনটা জুড়ে দেবো, জুড়ে দিলাম। এরপর এইখান থেকে এই পয়েন্টে জুড়বো, এই পয়েন্টে এখানে জুড়বো। এর আগে আমি যত ভিডিও দেখেছি আমি উপর থেকে জুড়ে এসেছি, এখন নিচ থেকে জুড়ে দিলাম, জুড়লেই হবে, পয়েন্টগুলো জুড়লেই হবে। এই যে এটা এখানে জয়েন করে দিলাম, ঠিক আছে, এটা সামনে শেপ হলো। এবার কিন্তু এই যে কটুরিটা তৈরি হলো, এটা কিন্তু একটা সুন্দর শেপ দিতে হবে। এটা তো 3 কোণ করে হয়েছে মার্জিন করার পরে। এবার এটা এখান থেকে ধরে এটা সুন্দর করে এইভাবে গোলাই শেপ দিলাম, এটাও তাই দিতে হবে। দেখো দিয়ে দিলাম, গোলায় সুন্দর হয়ে গেল আকৃতি। এইটাকে শুধু আমাকে চেঞ্জ করতে হবে, কি করতে হবে, কিছু করতে হবে না। এটাকে আমরা যদি হাফ ইঞ্চি বাড়িয়ে, প্রতিটা ভিডিও দেখবে আমার হাফ ইঞ্চি বাড়ানো আছে, এটা এই পার্টটাকে আলাদা করে চেঞ্জ করে হাফ ইঞ্চি বাড়ানো আছে, কিন্তু এখানে না বাড়ালে কোনো অসুবিধা নেই। এখান থেকে শুধু 2 সুতো এটা বাড়িয়ে কাটিং করতে হবে, যখন কাটিং করবে আলাদাভাবে নিয়ে কাটিং করতে হবে, তাহলে হচ্ছে এটা 1 নম্বর পার্ট, এটা কিন্তু 2 নম্বর পার্ট। এটাকেই শুধু চেঞ্জ করতে হবে, এর মধ্যে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শুধু এটাকেই একটু চেঞ্জ করতে হবে, নিজের মতো করে এটা তৈরি করে নিতে হবে। 2 ইঞ্চি, তাই 2 পয়েন্ট, এটা 2 নম্বর, 1 নম্বর 2 নম্বর, এই দুটো পার্ট কিন্তু এইভাবে আমাদের জয়েন করা হয়, ঠিক আছে। শুধু কাটিং এর সময় এটা একটু টেরচা করে কাটিং করতে হয়, মানে এটা কোনাকুনি কাটিং করতে হয় এটা। আর হচ্ছে এস পার্ট, এটা হচ্ছে এই দুটো পার্ট জয়েন করার পরে তারপরে 3 নম্বর পার্ট, এটা এইটা জয়েন্ট হয়, যেভাবে আছে জয়েন্ট হবে, তারপরে কিন্তু এই 4 নম্বর পার্ট এটা এটা জয়েন্ট হবে, ঠিক আছে। এবার এখানে ছোট কি করতে হবে দেখো, আমি দেখাচ্ছি তোমাদের ছোট করতে হবে। এই যে বেল পার্ট যেটা হয়েছে, এটা এই সাইড থেকে ধরে 1.5 ইঞ্চি ছোট করে দেবে। তোমাদের কিন্তু 1.5 ইঞ্চি এটা বড় হবে, এই 1.5 ইঞ্চিটা ছোট করে দেবে এখান থেকে কেটে, এইভাবে এই সাইড থেকে 1.5 ইঞ্চি কেটে এটা ফেলে দেবে বেল পার্ট। এবার কি করবে, এই যে এই যে এস পার্ট, এটা এই যে এস পার্টটা এখান থেকে কি করবে, এস পার্টটা বড় হবে, তাহলে 2.5 ইঞ্চি এদিক দিয়ে নেবে, এই সাইড থেকে 2.5 ইঞ্চি, আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি 2 সুতো, এই 2.5 ইঞ্চি 2 সুতো, ঠিক আছে। দিয়ে এটা একটু এইভাবে কেটে দেবে। কেন 2.5 ইঞ্চি 2 সুতো নিলাম, এখান থেকে একটু ওপর দিকে শেপ না দিলে এখানে যখন জয়েন্ট হয়, এটা জয়েন্ট করলে এটা এদিকে হেলে আসবে, সেই কারণে এটাকে এটাকে আবার মেকআপ করার জন্য
তোমরা কি করবে, এইখানে যেটা করেছি 2 সুতো বাড়িয়ে, এই যে 2 সুতো তুলে দিলাম, 2 সুতো এটা তার জয়েন্টের সময় মেকআপ হয়ে যাবে। 2 সুতো বাড়িয়ে এটাকে এইভাবে এদিকে আনবে না, এই দাগ থেকে 2 সুতো বাড়িয়ে দেবে। এটা তো আমার এখান থেকে পয়েন্ট লাগছে, 2 সুতো তুলে দেবে। এবার কি করব, আমার টোটাল ড্রয়িং পার্ট হয়ে গেছে। এখানে একটা হাফ ইঞ্চি শেপ ছিল, এই 2 সুতো শেপ ছিল, এখানে বেশি শেপ দিতে হবে না, এখানে 2 সুতো শেপ। ঠিক আছে, যদি আমাদের এখানে উম, ইয়ে হতো, তোমার এয়ার হোস্টেস হতো, যদি কলার হতো, তখন আমাদের শেপটা হাফ ইঞ্চি দিতে হতো। হয়ে গেছে, কাটিং করে নিচ্ছি। তোমরা যখন ফর্মা করে রাখবে, এটা ভালো পেপারের মধ্যে এগুলো ফর্মাটা করবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে নষ্ট হবে না। দেখো, এল পার্ট বেরিয়ে গেল। এবার হচ্ছে আমি এখান থেকে এস পার্টটা আগে বের করে নেবো। কিন্তু তার আগে গলাটা কেটে নিই এখান থেকে। এটা গোলাইটা না কেটে নিলে এস পার্টটা বেরোবে না। এখান থেকে যখন এই যে গোলটা নিয়ে আসবে, কিন্তু এই যে উপর থেকে আসবে, অসুবিধা কিছু নেই। এখান থেকে মনে হবে যেন এখান থেকে আমি ডাক্তার কনফিউজের জায়গায় যাবে না, এখান থেকে সোজা নিয়ে আসবে গোল, যেখান থেকে এটা পয়েন্ট হবে সেভাবেই কেটে দেবে। যেরকম দেখালো হাফ ইঞ্চি ভেতর দিয়ে, খুব খেলাতে যাবে না। ঠিক আছে, যেরকম দেখালো সেরকমই করবে। এবার হচ্ছে এস পার্টটা বের করে নেব। এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিলাম। দেখো, এস পার্টটা কেটে ফেলে দিলাম এখান থেকে, যেটা এস পার্টের যে নিচে এক্সট্রা কাপড়টা সেটা কেটে ফেলে দিলাম। এবার হচ্ছে এইটাকে কেটে নিই, এটাকে বের করলাম। এবার এই যে বুকের এই পিসটাকে আমি বের করে নিলাম। বেরিয়ে গেল। এই পার্টটাকে তোমরা কি করবে, এই পার্টটাকে আমার একটু রেডি করে নিতে হবে। এই পার্টটাকে সুন্দর করে রেডি, এটা পয়েন্টটা, এই পয়েন্টটা একটু দিয়ে রেখে দেবে। ঠিক আছে, এই পয়েন্টটাকে দিয়ে রাখলে সুবিধা হবে। একটু চেঞ্জ কিভাবে করবে আমি তোমাদের দেখাচ্ছি। দুটো সব পার্ট নেওয়া হয়ে গেছে। এই পার্টটা যেমন আছে তেমনই কাটিং করবে। সামনে থেকে আমি ধরে নিলাম, একদম সামনে থেকে, নিচ থেকে সমান আছে, নিচের সমানটা নিচে ধরে নিলাম, যেভাবে এখানে সমান ছিল যেভাবে, এটা সামনের মুখ থেকে ধরে নিলাম। এটা কি করবে, এখান থেকে 2 সুতো বাড়াবে। এইভাবে 2 সুতো না বাড়ালে কিন্তু কটুরির সাথে মিলবে না, এইটার সাথে সেলাই করলে কিন্তু এটা ছোট হবে। ঠিক আছে, এটা 2 সুতো এইভাবে বাড়িয়ে নিলাম। ঠিক আছে, দেখো এইভাবে 2 সুতো বাড়িয়ে নিলাম। এবার এটা কি করবে, এখান থেকে কিছু অল্প একটু বাড়িয়ে নেবে, এখানে অল্প একটু বাড়িয়ে নিলাম। ঠিক আছে, এই 3 সুতো 2 সুতো বা হাফ ইঞ্চি এরকম একটা বাড়িয়ে নেবে, নিয়ে এটাকে এইরকম বা জাস্ট একটু বাড়িয়ে আবার যেরকম ছিল তেমন করে দেবে। ঠিক আছে, এই কোণ থেকে একটু উপর দিকে উঠবে, কোণ থেকে একটু উপর দিকে উঠে ডাউন হয়ে যাবে। ব্যাস, কমপ্লিট। এটা আর কিছু করার নেই। এটা 1.5 ইঞ্চি টেকিং মারবে, 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং হবে। এখানে এটার দাগটা আমি দিইনি, এখান থেকে এইভাবে এটা যেমন আছে তেমন কেটে ফেলে দেবে।
তাহলে এটা আর আমার প্রয়োজন হচ্ছে না, এটা ফেলে দিলাম। এটা একটু চেঞ্জ এটা শুধু এটাকে নিজের মতো তৈরি করে নিতে হবে। এবার দেখো তোমরা কিন্তু টেনে সেলাই করবে না, এই পার্টে জয়েন্ট হবে, দেখো এই পার্টের সাথে এই পার্ট জয়েন্ট হবে, এর সাথে ঠিক মিলে যাবে। এস পার্ট কিন্তু তোমরা টানবে না। তোমরা এস পার্ট যদি টেনে সেলাই করো তাহলে কিন্তু এই দুটো পার্টের জয়েন্টের সাথে কিন্তু এটা মেলাতে পারবে না। আর যদি তোমাদের সেলাই করতে প্রবলেম হয়, অনেকে আছো আমার ভিডিও দেখে অবশ্যই এটা বানাচ্ছো, হয়তো নতুন হাতে তোমাদের অবশ্যই এইটা এখান থেকে জয়েন করতে গেলে এটা বাড়তি হচ্ছে, এটা সেম আছে, এটা বেড়ে যাচ্ছে, এইটা কিন্তু কোনাকুনি কাটবে, এটা কিন্তু কোনাকুনি কাটলে কিন্তু একটু সোজা করে কাটবে না, কোনাকুনি কাটবে, তাহলে কিন্তু এইটা ঠিক পজিশনে তোমাদের সাথে এটা মিলে যাবে। ঠিক আছে, এখান থেকে এসে মিলে যাবে, তাহলে এটাও ট্যাচা হবে। এটা কাটিং করার পরে এটা যদি ট্যাচা হচ্ছে বেড়ে যায়, এটাও তোমার ট্যাচা হবে, তখন এটা কোনাকুনি কাটিং করবে, দেখবে খেলবে, কাপড়টা খেলবে, তখন দেখবে ঠিক এর সাথে ম্যাচ করে যাবে। যদি ম্যাচ না করে তোমরা কিন্তু এটা কেটে ছোট করতে যাবে না। এটা এখানে সেলাই করলে এটা ছোট করলে কিন্তু সামনের পার্টের সাথে পেছন পার্টের ম্যাচ করবে না, তাহলে তোমরা কি করবে, এখানে কিন্তু একটুখানি বাড়িয়ে নিতে পারো। তার জন্য এখান থেকে আমি প্রতিটা জিনিস পয়েন্ট তোমাদের বলে দিচ্ছি, এখান থেকে কিন্তু এইটা তোমরা নিজের মতো করে একটু করে নিতে হবে। এইটাকে তোমরা যে একটু ছোট হলে এদের 2 সুতো 2.5 সুতোর মতো এটা এখান থেকে বাড়িয়ে নিতে পারো। ঠিক আছে, এইভাবে এটা নিচ থেকে একটু বাড়িয়ে নেবে হালকা করে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা কেটে ছোট করতে যাবে না, বা এটা সেলাই করছো বাড়তি হয়েছে এটা কেটে ছোট করে দেবো, তাহলে ব্যাক পার্টের সাথে কিন্তু সাইড জয়েন্ট করতে পারবে না। ঠিক আছে, শোল্ডার তখন আপ ডাউন হয়ে যাবে, দুটো শোল্ডার ঠিক থাকবে না, আপ ডাউন হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে রেখে দিলে আমাদের কিন্তু ভিডিও দেওয়ার উৎসাহ, তোমাদের জন্য, তোমাদের শেখানোর জন্য উৎসাহ, ভিডিও দেওয়ার জন্য, সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, সুন্দর করে বোঝানোর জন্য উৎসাহ কিন্তু আমাদের খুবই বাড়ে। আর আমাদের খুবই আনন্দের সাথে তখন কাজ করতে খুবই ভালো লাগে, যে তোমাদেরকে দেখাই, কেন হচ্ছে তোমরা দেখছো, কমেন্ট করছো, জিজ্ঞেস করছো, খুবই ভালো লাগছে। তা টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। অবশ্যই তোমাদের যদি কোনো নতুন কিছু ভিডিও জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর যদি এর মধ্যে কোনো ডাউট থাকে কোনো কিছু, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি সেগুলোও তোমাদের ক্লিয়ার করে দেবো। কারণ জিজ্ঞেস না করলে কেউ, তোমরা জানার শেষ থাকে না, জিজ্ঞেস না করলে কিন্তু কেউ এগোতে পারবে না, বুঝতে পারবে না। ঠিক আছে, চলো টাটা।